যেমন স্বৈরাচারীরা বলে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রকৃত বন্ধু যারা যারা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, যারা এই মাটিকে ভালোবাসে, এ দেশের উন্নয়ন চায়, কল্যাণ চায়, তাদেরকেই তারা শত্রু বানিয়েছে। আর এই রাষ্ট্রের ধ্বংস যারা চায়, এ রাষ্ট্রকে যারা শোষণ করতে চায়, এ রাষ্ট্রের জনগোষ্ঠীর উপরে দাসত্বের মতো ব্যবহার করতে চায়, গোটা জাতিগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে মিসইউজ করতে চায় যারা, তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল। তার প্রায়শ্চিত্ত আজকে এই জাতিকে ভোগ করতে হচ্ছে। ৭১ দেশ স্বাধীন হওয়ার পরে যদি প্রকৃত দেশপ্রেমী এবং প্রকৃত কোরআন প্রেমী, প্রকৃত আল্লাহভীরু মানুষগুলোকে মূল্যায়ন করা হতো, তাহলে আজকে দাদা বাবুদের এই আস্ফলন আমাদের দেখতে হতো। ১৯৭১ সনে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এই তথ্য আপনারা সকলে জানেন। কিন্তু কেন সহযোগিতা করেছিল এটা আপনারা অনেকে জানেন। ভারত এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার সীমানা ঘেঁষে যতগুলো প্রতিবেশী দেশ আছে, কারোর সাথে তার কোনো সম্পর্ক ভালো নেই। এমন একটি রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যে ভারতের সাথে তার বর্ডার আছে কিন্তু সম্পর্ক ভালো আছে। আপনি কতটুকু ভালো, আমি কতটুকু ভালো, সকল সমস্যার সমাধান সার্বজনীন ভাবে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। কোরআনে কারীমের এক একটা বাণী এতটা বাস্তবধর্মী, এতটা সুন্দর, এতটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, এতটা মোর সায়েন্টিফিক, এতটা প্রাকৃতিক, এতটা মানব বান্ধব, প্রকৃতি বান্ধব কোরআন মাজিদের এক একটা বিধান, যেগুলোর আলোকে জীবন গঠন করলে ব্যক্তি শুধু পরকালে নাজাত পাবে, মুক্তি পাবে, শুধু তাই নয়, পৃথিবীতে একটি শান্তি সুশৃঙ্খল জীবন যাপন করতে সে সক্ষম হবে। এই জন্য কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ভালো কাজ করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী হোক কিংবা পুরুষ হোক, যদি ঈমানের সাথে সে ভালো কাজ করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে পুরস্কার দেব দুটি, একটি দেব দুনিয়াতে, আরেকটি দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কার হচ্ছে যে ঈমানের সাথে সৎ কাজ করে, তাকে আমি উত্তম জীবন উপহার দেব, উত্তম জিন্দেগি আল্লাহ পাক তাকে উপহার দেবে। সে দরিদ্র হলেও সে সম্মানিত হবে, মাজলুম হলেও সে বিজয়ী হবে, জীবন চলে গেলেও সে হারবে না, সে জিতে যাবে। চিৎকার যখন সুবহানাল্লাহ। হায়াতান তাইয়্যিবা, না খেয়ে থাকলেও সে পরিতৃপ্ত আত্মার অধিকারী হবে। মানুষ তার উপর লানত পেশ করবে না, মানুষের দোয়া ভালোবাসায় সে সিক্ত হবে। এটাকে বলা হয় হায়াতে তাইয়্যিবা, উত্তম জীবন আল্লাহ পাক তাকে উপহার দেবে। এটা হচ্ছে দুনিয়ার পুরস্কার। আখিরাতের পুরস্কার কি? আখিরাতের পুরস্কার হচ্ছে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, পৃথিবীতে যে সব ভালো ভালো কাজ সে করেছে, সমস্ত ভালো কাজের মধ্যে সর্বাধিক উত্তম যে কাজ, এই কাজের মানে তার সকল কাজকে উন্নীত করে তাকে আমি বিনিময় প্রদান করব। মানুষের সব কাজ তো শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হয় না। কিছু কিছু কাজ করে অনেক ভালো, কিছু কাজ করে মিডিয়াম, কিছু কিছু কাজ করে নিম্নমানের ভালো। আল্লাহ পাক এই ক্লাসিফিকেশনটা দূর করে দেবেন, তারতম্য দূর করে সমস্ত সবগুলাকে আল্লাহ ফার্স্ট ক্লাস, ফার্স্ট বানায়া আল্লাহ পাক ব্যক্তিকে পূর্ণ উপহার দিয়ে দেবেন। এটা হচ্ছে তার আখিরাতের পুরস্কার। বর্তমান পৃথিবীতে বৈশ্বিক যত প্রকারের সমস্যা আছে, বিশেষ করে আমরা যে ভূখণ্ডে বসবাস করি, আমাদের যে সমস্ত সামাজিক প্রবলেম, রাজনৈতিক প্রবলেম, অর্থনৈতিক সমস্যা, এই সকল কিছুর সমাধান নিগুড়ভাবে কোরআনে কারিমে বর্ণিত আছে। আজকে যে পরিস্থিতির মোকাবেলা আমাদের করতে হচ্ছে, এটাকে এভাবে বলা যায় যে ১৫০০ বছর আগে আল্লাহ দেওয়া সলিউশন, আল্লাহ দেওয়া সমাধান, এটা আমরা বাস্তবিক জীবনে গ্রহণ না করার কারণে আজকে আমাদের উপরে এই কৃত্রিম মুসিবত চেপে বসেছে।
এটাকে প্রাকৃতিক মুসিবত বলা যাবে না, এটা কৃত্রিম মুসিবত। এই মুসিবত চাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক না বল? যেমন ওই ভারতের কোন এক পত্রিকার মধ্যে লিখেছে বাংলাদেশে হিন্দুরা নাকি শাখা সিঁদুর দিয়ে চলতে পারতেছে না। এটা একটা কথা। বলা হচ্ছে বাংলাদেশের সমুদ্রের নিচে অস্ত্রের গুদাম তৈরি করা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। বলা হচ্ছে এদেশের জঙ্গিরা, আলেম ওলামারা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো আলেমের নাম ধরে পর্যন্ত টেলিভিশনে প্রচার করে প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য এই জাতির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। আজকে আমরা এই সিচুয়েশনে কেন পড়েছি, এর পিছনে একটা রহস্য আছে। সেই রহস্য হলো ১,৫০০ বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে শত্রু এবং মিত্র চিনিয়ে দিয়েছেন। কে আমার বন্ধু, কে আমার শত্রু, এটা আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। আচ্ছা আপনারা বলেন তো, যে সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন সেই সিদ্ধান্তে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদের শত্রুকে, তোমাদের বন্ধুকে। কিন্তু রাজনৈতিক স্বার্থে পৃথিবীতে মুসলিমরা শত্রুকে বন্ধু বানিয়েছে আর বন্ধুকে শত্রু বানিয়েছে। যেমন স্বৈরাচারীরা বলে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য প্রকৃত বন্ধু যারা, যারা দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, যারা এই মাটিকে ভালোবাসে, এ দেশের উন্নয়ন চায়, কল্যাণ চায়, তাদেরকেই তারা শত্রু বানিয়েছে। আর এ রাষ্ট্রের ধ্বংস যারা চায়, এ রাষ্ট্রকে যারা শোষণ করতে চায়, এ রাষ্ট্রের জনগোষ্ঠীর উপরে দাসত্বের মতো ব্যবহার করতে চায়, গোটা জাতিগোষ্ঠীকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে মিসইউজ করতে চায় যারা, তাদেরকেই তারা বন্ধু বানিয়েছিল। তার প্রায়শ্চিত্ত আজকে এই জাতিকে ভোগ করতে হচ্ছে। ৭১ দেশ স্বাধীন হওয়ার পরে যদি প্রকৃত দেশপ্রেমী এবং প্রকৃত কোরআন প্রেমী, প্রকৃত আল্লাহভীরু মানুষগুলোকে মূল্যায়ন করা হতো, তাহলে আজকে দাদা বাবুদের এই আস্ফলন আমাদের দেখতে হতো। ১৯৭১ সনে ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, এই তথ্য আপনারা সকলে জানেন। কিন্তু কেন সহযোগিতা করেছিল এটা আপনারা অনেকে জানেন। ভারত এই পৃথিবীতে এমন একটা রাষ্ট্র যার সীমানা ঘেঁষে যতগুলো প্রতিবেশী দেশ আছে, কারোর সাথে তার কোনো সম্পর্ক ভালো নেই। এমন একটি রাষ্ট্রের নাম আপনি বলতে পারবেন না যে ভারতের সাথে তার বর্ডার আছে কিন্তু সম্পর্ক ভালো আছে। আপনি কতটুকুন ভালো, আমি কতটুকুন ভালো,